এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে আমড়া আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে অনেক লোভনীয় হবে আর খেতে হবে অনেক মজা, আর সেই সাথে সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। যারা আচার খেতে পছন্দ করেন তারা আজকে রেসিপিটা দেখে বানিয়ে নিন। আজকে আমি আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। আমার এখানে 1 কেজি আমড়া আছে। প্রথমে আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি আবারও আমড়াগুলোকে একটু ধুয়ে নিব, কারণ আমড়ায় প্রচুর কষ থাকে, নাহলে একটু কাটতে অসুবিধা হয়। তারপরে হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা যখন কাটবো তখন একটু সাবধানে কাটতে হবে, কারণ আমড়াগুলো একটু শক্ত, হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমড়াগুলো সব কাটা হয়ে গেছে। আর যে আমড়াগুলোর আটিগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো ভেজে নেওয়ার পালা। 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 4টা শুকনা মরিচ, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, এগুলাকে আমি এখন ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটাকে পাটায় পেষে নিব। আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি শুকনো একটা প্যান নিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখানে আমি নিয়েছি আদা কুচি 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দেবো আস্ত রসুন। আমি এখানে প্রায় 1টা রসুন নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করেও নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আবারও 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে একটু ভেজে নিব, যাতে সুন্দর একটা স্মেল চলে আসে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম বেশিও দিতে পারেন। 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচ। এখন আমি সব কিছু একসঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সব কিছু একসঙ্গে মিশে যায়। এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আচারটাকে ভালো রাখার জন্য 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি এখানে আমি। এরপরে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। সব কিছু একসঙ্গে মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচের মতো তেঁতুল, আপনারা চাইলে এটাকে পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন। আমি এখানে আস্ত দিয়ে দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন আচারে পানি বের হয়ে গেছে। আমি এই জন্যই কোনো এক্সট্রা পানি দেইনি যে আচারে পানি বের হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচার প্রায় রেডি হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আচার প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এটাকে আমি পাটায় পিষে নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারে যাতে কোনো রকম পানি থাকা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আচারটা বানিয়েছি। আমার এইখানে একটুও পানি নেই। আমি তেলটাও পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে একটু তেলটা বেশিও দিতে পারেন। তো গাইস, আমার আচার বানানো শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা অ্যাড করতে পারেন। এই রেসিপিটা যদি আপনারা ফলো করে থাকেন 6 থেকে 7 মাসের মতো ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দিন তাহলে 1 বছরের মতো আপনারা রেখে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।